উপস্থিতি, এখন আমরা আপনাদের সম্মুখে মৃত নারীকে কিভাবে গোসল করাইতে হয় তা প্রদর্শনী করে আপনাদের দেখাইতেছি। বোনেরা আমার, প্রথমে তোমরা তিনজন ওযু করিয়া লও। বোন, আমরা তিনজন ওযু করিয়া নিয়েছি। এখন আমার বোনেরা বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করিয়া লও। বোন, আমরা বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করে নিয়েছি। এখন আমার বোনেরা মৃত ব্যক্তিকে যেখানে গোসল করাইবে সেখানে একটি চৌকি অথবা একটা খাটিয়া আনিয়া চারিদিকে পর্দা করিয়া লও। বোন, আমরা খাটিয়া আনিয়া পর্দা করিয়া নিয়েছি। এখন আমার বোনেরা খাটিয়ার চারিদিকে আগরবাতি জ্বালিয়ে 3 বার 5 বার অথবা 7 বার আগরবাতির ধোঁয়া দিয়ে খুশবোদার বানিয়ে লও। বোন, আগরবাতির ধোঁয়া দিয়ে আমরা খুশবোদার বানিয়ে নিয়েছি। এখন আমার বোনেরা মৃত নারীকে পর্দা সহকারে ঘর থেকে গোসলখানায় আনিয়া লও। বোন, আমরা মৃত নারীকে পর্দা সহকারে ঘর থেকে গোসলখানায় আনিয়া নিয়েছি। এখন আমার বোনেরা মৃত ব্যক্তির সিনা থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটি লম্বা কাপড় দ্বারা ঢাকিয়া লও এবং গায়ের সমস্ত কাপড় খুলিয়া দাও। বোন, আমরা মৃত ব্যক্তিকে একটি কাপড় দ্বারা ঢাকিয়া দিয়েছি এবং গায়ের সমস্ত কাপড় খুলে দিয়েছি। এখন আমার বোনেরা একজন বাম হাতে কাপড় পেঁচিয়ে লও এবং প্রস্রাব পায়খানার রাস্তা পরিষ্কার করিয়া দাও। বোন, আমরা মৃত ব্যক্তির প্রস্রাব এবং পায়খানার রাস্তা পরিষ্কার করে দিয়েছি। এখন আমার বোনেরা মৃত ব্যক্তির কানে এবং নাকে ছিদ্র তুলা অথবা কাপড় দ্বারা ভর্তি করিয়া দাও। বোন, আমরা মৃত ব্যক্তির কানে এবং নাকে তুলা দ্বারা ভর্তি করে দিয়েছি। এখন আমার বোনেরা মৃত নারীকে ওযু করাইয়া দাও। প্রথমে মুখমণ্ডল, এরপর দোনো হাতে
আমরা লেখকের ডান ও বাম দিকটাকে উঠিয়ে দিয়েছি ও তার পায়ে গিরা লাগাইয়া দিয়েছি। এখন আমার বোনেরা একটি লম্বা চাদর দ্বারা ঢাকিয়া দাও। আমরা লম্বা একটি চাদর দ্বারা ঢাকিয়া দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আপনাদের সম্মুখে মৃত নারীর গোসল কাফন পরানোর নিয়ম এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।